সিগন্যাল ফ্রি যাত্রা, 6 লেন এলিভেটেড করিডর ও বড় বড় ইন্টারচেঞ্জ এবং মাল্টি লেভেল আন্ডারপাস। কলকাতার সবচেয়ে বিজিয়েস্ট হাইওয়েতে এখন এমন এমন কিছু কাজ চলছে যা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। এবং এই হাইওয়েটি আপনার কলকাতা টু হাওড়ার জার্নি 1 ঘন্টা থেকে কমিয়ে 10 মিনিটে নিয়ে আসবে। ডিপিআর ঠিক কী কী লেখা রয়েছে এবং সাঁতরাগাছিতে আন্ডারপাসটি ঠিক কীভাবে ডিজাইন করা হবে, আর ঠিক কতগুলো আন্ডারপাস তৈরি করা হবে যাতে ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করা যায়। তো চলুন আজকে আমার এই নিখুঁত রিপোর্টে আপনাদেরকে জানাবো সব। আমি কোনা এক্সপ্রেসওয়ের কথা বলছি, যেখানে আজকে আমি আপনাদেরকে গ্রাউন্ড রিয়েলিটি দেখাবো এবং কতগুলো আন্ডারপাস হবে এবং ডিপিআর ধরে ধরে আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেবো যে রাস্তাটা ঠিক কীভাবে বানানো হবে। তো চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো লাগলে আপনারা কী করতে হবে নিশ্চয়ই জানেন, সেটা প্লিজ করে দেবেন। এই প্রজেক্টের ওভারভিউ দেওয়ার আগে আপনাদেরকে এই ম্যাপ সম্পর্কে একটু অবগত করিয়ে দিই। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে কোনা এক্সপ্রেসওয়েটি, এটা ঠিক বিদ্যাসাগর সেতুর পরে কোনা এক্সপ্রেসওয়ে স্টার্ট হয়েছে। এটি ডান দিকে চলে গেছে শিবপুর, বাদিকে চলে গেছে আন্দুল এবং সোজা যেই রাস্তাটি চলে গেছে নিবরার দিকে, সেটাই হলো কোনা এক্সপ্রেসওয়ে। এবং এই কোনা এক্সপ্রেসওয়েটি টোটাল 7.5 কিলোমিটার স্ট্রেচ, যেখানে বর্তমানে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে। আর এটি হলো ভারতমালা পরিযোজনার একটি প্রজেক্ট, যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে উদ্বোধন করেছেন। আপনাদেরকে এই মেঘা প্রজেক্টের ডিপিআর অনুযায়ী কিছু ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করছি। এর সাথে সাথে আপনাদেরকে গ্রাউন্ডে কী কাজ হচ্ছে সেটাও দেখাবো। তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু ডিসমিস। তো চলুন আপনাদের গ্রাউন্ডটাও দেখাই, সাথে সাথে ডিপিআরটাকেও আপনাদের কাছে ব্রেকডাউন করি। বন্ধুরা, কোনা এক্সপ্রেসওয়ের শেখ লেন লোকেশন থেকে আমি স্টার্ট করেছি এবং শেখ লেন পাড়া থেকে বেলেপোল পর্যন্ত কাজের স্পিড কিন্তু অনেকটাই কম। এখানে ড্রেনিংয়ের কিছু কাজ করা রয়েছে এবং এখান থেকে সার্ভিস রোড বানানোর জন্য কিন্তু কিছু ল্যান্ড এখানে অ্যাকুয়েট করা হয়েছে। এছাড়া কিন্তু নতুন করে কোনো কাজ এখানে হচ্ছে না। তো চলুন আগে গিয়ে দেখা যাক নতুন করে কি কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, আমি যেমনটি বলেছিলাম, গ্রাউন্ড রিয়েলিটির সাথে সাথে আপনাদেরকে এই পুরো কোনা এক্সপ্রেসওয়ের ওভারভিউটাও দেব। এটার নিখুঁত একটি বিবরণ আপনাদের বলি স্টেপ বাই স্টেপ। এটি হলো একটি 6 লেনের উড়াল পথ বা এলিভেটেড করিডর, যেটি ডিপিআর অনুযায়ী, যেটি ডিপিআর এ লেখা রয়েছে, টোটাল 7.2 কিলোমিটার রাস্তা বানানো হবে। টোটাল 6 লেন বানানো হবে, 3টে আসার 3টে যাওয়ার। এবার এখানে যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল পিয়ার টেকনোলজি। এর উপরে টি শেপের ক্যাপ করা হবে, তার উপর থেকে আন্ডার লঞ্চিং, তার উপর থেকে এলিভেটেড হয়ে কিন্তু গাড়িগুলো পাস করা হবে। এইবার আপনারা ভিডিওটিতে যেই পিয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই পিয়ারগুলোই কিন্তু সিঙ্গেল পিয়ার টেকনোলজি। এর উপরেই কিন্তু ক্যাপ বসানো হবে। আপনাদেরকে আগে নিয়ে গিয়ে দেখাবো, অনেক জায়গাতে কিন্তু এই ক্যাপের কাজগুলো হয়ে গেছে এবং কিছু জায়গায় কিন্তু গার্ডারের কাজও হয়েছে। তো সেগুলো আপনাদেরকে আগে নিয়ে গিয়ে দেখাবো। তো চলুন আবার ফেরা যাক প্রজেক্ট ডিটেলসে, যেখানে আমি আপনাদেরকে আরওবি, ভিইউপি মানে ভেহিকল আন্ডারপাস, এই কোথায় কোথায় আন্ডারপাসগুলো হবে, কি মডেল হবে, সেগুলো আপনাদেরকে ডিটেলসে একটু ব্রেকডাউন করি। তো সাঁতরাগাছি জংশন ও ফ্লাইওভার, সাঁতরাগাছি স্টেশনের কাছে একটি বিশাল আকার রেলওয়ে ওভারব্রিজ বানানো হবে, মানে আরওবি তৈরি করা হবে। পুরনো ব্রিজের পাশে নতুন 6 লেনের ব্রিজ হবে, যেটা রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিছু সিঙ্গেল পিয়ারের কিন্তু কাজ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলোকে রিসেন্টলি আরসিসি করা রয়েছে এবং কিছু জায়গায় কিন্তু নতুন করে রিইনফোর্সমেন্ট করে বানানো হচ্ছে। আর দেখুন, আমি বলেছিলাম কিছু জায়গায় কিন্তু ক্যাপের কাজ হয়েছে। এই দেখুন, এইসব জায়গায় গেলে কিন্তু ক্যাপের কাজ হয়েছে। দেখতে পাচ্ছেন ব্রিজটা ক্রস করলেই দুপাশেই কিন্তু ক্যাপের কাজ হয়েছে। আপনাদের আসার পথে ওই দিকের ক্যাপগুলো দেখাবো, যেখানে অনেকগুলো ক্যাপের কিন্তু কাজ হয়েছে। এবার আপনাদের আরটু জানিয়ে রাখি, এই যে ক্যাপগুলো দেখছেন, মানে এই যে পিয়ারগুলো দেখছেন, এই পিয়ারগুলো উপরে 3টে 6টা লেন হবে এবং এখানে আরেকটি টুইস্ট আছে, নিচে সার্ভিস লেন যেটা হবে সেটাও কিন্তু 3টে 6টা লেন হবে। তো এটা পুরোটাই রিমডেলিং করা হবে, সেটা দেখার ভেরি ইন্টারেস্টিং। এই কারণে কোনো এক্সপ্রেসটা এতটা সময় লাগছে। তো দেখুন, এখানে কিন্তু এই যে পোর্টাল পিয়ারের কিন্তু কাজ এখানে অনেকাংশে হয়েছে। এই দেখুন, পোর্টাল পিয়ারের কাজ আমি বলেছিলাম আজকের কোনা এক্সপ্রেসের কাজে কিন্তু অনেকটাই চমক থাকবে। তো দেখুন, এখানে এর কাজ চলছে। এখানে কিছু এই জায়গাটা কিন্তু আরসিসি করা রয়েছে, শুধু এটাকে কিন্তু বস্তা দিয়ে আটকানো রয়েছে। তো এর উপরে আরো অনেক আরসিসি হবে, আরো অনেক উঁচু হবে, তারপরে কিন্তু ক্যাপ কাস্টিং করা হবে।
তো যাই হোক বন্ধুরা, এই তার উপর থেকেই কিন্তু যে গার্ডার আছে সেই গার্ডার লঞ্চিং হবে। আর এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, রেলওয়ে স্টেশন। তো আগামী দিনে এই সাঁতরাগাছি স্টেশনটা পুরো বদলে যাবে, আর এখানে মেট্রোর কাজও শুরু হবে। সেই আপডেটও আপনাদেরকে আমি অবশ্যই দেবো। তো চলুন দেখুন, আগে কিন্তু এখানে রিইনফোর্সমেন্ট করা হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন এখানে রিইনফোর্সমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, এরকম কাজ পুরো কোনা এক্সপ্রেসে খুব স্পিড পেয়েছে, সরকার বদলেছে, কাজও বদলাবে। আমি আশা রাখছি যে যত মেট্রো কাজ আছে পুরো দ্রুত গতিভাবে হতে পারে 2027-এর মধ্যে অনেক মেট্রো কাজ আমরা দেখবো কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখলেই ভালো লাগে। আপনাদেরকে জানি রাখি, খুবই চমকজনক, আপনার ঠিক মাথার উপর থেকে 20 থেকে 30 ফুট উপর থেকে গাড়িগুলো যাবে, যেগুলো একদিক থেকে উঠবে আর এক দিক থেকে নামবে। র্যাম্প রোড করা হবে বাসগুলোকে ওঠার জন্য ও গাড়িগুলোকে ওঠানামা করার জন্য। ছোট গাড়ি এইগুলোর জন্য কিন্তু রয়েছে আপনাদের সার্ভিস রোড, যেটা কিন্তু অলরেডি এখানে বানানোর কাজ চলছে, আর কিছু কিছু জায়গায় র্যাম্পের কিন্তু কাজ চলছে। আর দেখুন ঠিক এত উপর দিয়ে গাড়িগুলো কিন্তু পাস হবে, দেখেছেন। মাঝখানে কোনো ট্রাফিক সিগন্যালিং থাকবে না, মাঝখানে কোনো ট্রাফিক সিগন্যাল থাকবে না। যেখানে 45 মিনিট লাগতো হাওড়া থেকে কলকাতাকে কানেক্ট করতে, মাত্র 15 মিনিটে এই কোনা এক্সপ্রেস ধরে স্মুথলি যাওয়া যাবে। এটা একটি বিরাটই বিস্ময়কর ব্যাপার। আর দেখুন এখানে কি দ্রুত জায়েন্ট একটি কাজ হচ্ছে, ঠিক এত উঁচু থেকে গাড়িগুলো দৌড়াবে, যা আগামী দিনে হাওড়ার রূপরেখা পুরো বদল করে রেখে দেবে। তো যাই হোক, আমরা আশাবাদী, সরকার বদলেছে, এবার কাজও হবে। আর আমরা দেখেছি অন্য স্টেটগুলোতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এই সরকার অনেক ভালো কাজ করে। তো আগামী দিনে আমাদের বাংলাও ইনফ্রাস্ট্রাকচার আগে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলুন, আমি প্রশান্ত, আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। আমি আপনাদেরকে এরকম লেটেস্ট আপডেট দিতে থাকবো। চলুন এবার আপনাদেরকে আরো আন্ডারপাস সম্পর্কে ডিসক্রাইব করি। তো আপনাদের এই লোকেশন ওয়াইজ আপনাদেরকে বোঝাই কোথায় কোথায় আন্ডারপাস হবে। প্রথমে বলি নিবরা, যেটা NS16 জংশন, সেখানে একটি ট্রাম্পেট ইন্টারচেঞ্জ এবং VUP হবে, যেটা ভেহিকল আন্ডারপাস। তারপরে কোনা চেক পয়েন্ট, যেটা মেজর ভেহিকল আন্ডারপাস বানানো হবে। তারপর আছে চামরেল, যেখানে ভেহিকল আন্ডারপাস বানানো মানে VUP। এরপর আছে সাঁতরাগাছি জংশন, যেখানে মাল্টি লেভেল প্যাডেস্ট্রিয়ান সাবওয়ে কিন্তু বানানো হবে। এছাড়াও রয়েছে মুড়িগ্রাম স্টেশন রোড, যেখানে লাইট ভেহিকল আন্ডারপাস বানানো হবে। তো এরপর বানানো হবে ঝাগাছা, যেটা গরফাও বলা হয়, সেখানে একটি VUP বানানো হবে। তারপর ক্যারি রোড জংশন, যেখানে একটি স্ট্যান্ডার্ড VUP বানানো হবে। বেলেপুর ক্রসিং, যেখানে মডিফাই VUP ও বক্স কালভার্ট বানানো হবে। এছাড়া আপনারা জানেন নবান্ন শিবপুরের দিকে যেটা রয়েছে ইন্টারচেঞ্জ, সেখানে একটি র্যাম্প ও VUP বানানো হবে। তো এই পুরোপুরি ডিটেলস কিন্তু বানানো হবে এই 7.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে, যেগুলো আন্ডারপাস নামে জানা যাবে। এবং এর উপর থেকেই কিন্তু এই গাড়িগুলো কিন্তু উপর থেকে চলে যাবে, যেটা নিবরা ও বিদ্যাসাগর সেতুকে কানেক্ট করবে। তো আমি যে 6 লেনের সার্ভিস রোডের কথা বলেছিলাম, দেখুন সেটার কাজ কিন্তু এদিকে চলছে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে পুরো এই প্রজেক্টের কাজ করছে জিপিটি ইনফ্রা প্রজেক্ট, যারা বিদ্যাসাগর সেতুকেও কিন্তু বানিয়েছে, এবং এটি RVNL এর আন্ডারে কিন্তু হচ্ছে। পুরো প্রজেক্টটার মেইন অনার হচ্ছে RVNL, তাদের আন্ডারে কিন্তু এই কাজটি করছেন জিপিটি ইনফ্রা প্রজেক্ট। আর দেখুন এখানে কিন্তু গার্ডার লঞ্চিংটা শুধু বাকি, কিছু জায়গায় গার্ডার লঞ্চিং হচ্ছে। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাই। আর এখানেও দেখেছেন, এগুলো কিন্তু গার্ডারগুলো কিন্তু রিইনফোর্সমেন্ট করে RCC করে রাখা রয়েছে। মানে এটাকে বলে প্রিকাস্ট যে কংক্রিটের স্ল্যাব, সেটা কিন্তু রাখা রয়েছে। এই স্ল্যাবগুলো মানে এই গার্ডারগুলো কিন্তু উপরে কাস্টিং করা হবে। দেখুন কত অংশে কিন্তু কাস্টিং করা হয়ে গেছে অলরেডি। তো বাস আর কিছুদিন অপেক্ষা, সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, তো অবশ্যই কাজে গতি আসবে, এবং আমরাও আপনাদেরকে সাথে সাথে দেখাবো যে কত তাড়াতাড়ি এই কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই সব জায়গায় কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে দুপাশ থেকেই। যাক, দেখে খুব ভালো লাগছে। তো আমার মনে হয় এটাই হচ্ছে র্যাম্প রোড হবে। এই রোড ধরেই কিন্তু আপনার উপর নিচে উঠতে পারবেন। তো দেখা যাক আগের ডিজাইন ভবিষ্যতের ডিজাইন থেকে আরো ক্লিয়ার হবে।
দেখুন সবচেয়ে বেশি ভাইটাল এরিয়া এটাই, যেখানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে। আর এই এরিয়াটাই কিন্তু র্যাম্প হবে। আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পোর্টাল পিয়ারের কাজ হচ্ছে, এর উপর থেকেই কিন্তু গাড়িগুলো যাবে। মানে এই যে একদম উঁচু উঁচু যে পিয়ার গুলো দেখতে পাচ্ছেন, পিয়ারের উপর থেকে কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে, এর উপরে কিন্তু ক্যাপ তৈরি করা হবে, ক্যাপ তৈরি করে তারপরে গার্ডার লঞ্চিং। দেখুন এগুলো কিন্তু এই ক্যাপ গুলো করা হচ্ছে, দেখুন এই বড় বড় ক্যাপ গুলোর উপর থেকে কিন্তু সেই গার্ডার লঞ্চিং করা হবে, যেখানে 3-3-6 লেনের একটি এলিভেটেড করিডোর বানানো হবে। দেখুন এই দেখুন পুরো এরিয়াতে কাজ হচ্ছে, দেখুন এখানে অনেক ইঞ্জিনিয়ার যারা এখানে কাজ করছে, পুরো দেখুন এই কাস্টিংটা দেখুন, এখানে কাস্টিংটা চলছে, দেখুন এই দেখুন উপরে দেখতে পাচ্ছেন, ওই দেখুন উপরে যে কাজ করছে, এই দেখুন কি বিশাল দৈত্যাকার এক জায়ান্টের মতন কাজ হচ্ছে। দেখুন কত ইঞ্জিনিয়ার, দেখুন এখানে দেখুন, অসাম। এরকম কাজ হোক পুরো কোনা এক্সপ্রেসে। তো চলুন আগে নিয়ে গিয়ে দেখাই, আরো কাজ হচ্ছে, কত কাজ হচ্ছে পুরোটা আগে গেলে বুঝতে পারবেন। দেখার মতন কাজ হচ্ছে এই এরিয়াতে। আর দেখুন এখানে সাঁতরাগাছির সামনে কিছু জায়গায় কিন্তু রিইনফোর্সমেন্ট করা রয়েছে, এগুলো কংক্রিট করা হবে। তারপরেও কিন্তু ঠিক এখানেও এরকম বড় বড় যে পিয়ার গুলো আছে, সেই কিন্তু এই বড় বড় পিয়ার গুলো বানানো হবে। তো সামনে দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে, চলুন দেখুন পুলিশগুলো আমাকে ধরবে। এই যে এই যে ধরলো, এই যে আমি ভিডিও করছি কেন তাই ধরছে আমাকে, বলছে আপনার কাছে হ্যান্ডেল কমিউনিকেশন নেই, আপনি ভিডিও করছেন কেন? আমি বলছি পাশে দাঁড়ান দাদা, পাশ দিয়ে বেরিয়ে চলে এসছে। তো এরকম উৎপাত তো আছেই। যাক আগামী দিনে এগুলো কমে যাবে। তো দেখুন এখানে যে আপনার আসার সময় এই যে ফ্লাইওভারটা, যে ফ্লাইওভারের আমি এক পাশ দেখিয়েছিলাম, এবার আপনাদেরকে এই পাশটা দেখাবো। আর আপনাদেরকে এখানে ডিজাইনটা একটু বলিয়ে দিই। এখানে ডিজাইনটা এরকম হবে, একদিক থেকে মানে উপর থেকে কিন্তু এই যে গার্ডার লঞ্চ করেছে, এর উপর থেকে কিন্তু গাড়িগুলো যাবে, তার পাশে মানে তার পাশেই কিন্তু বানানো হবে সার্ভিস রোড, যেখানে 3-3-6 লেনের সার্ভিস রোড বানানো হবে। আর এখান থেকে কিন্তু নিচের গাড়িগুলো যাতায়াত করবে ট্রাফিক, আর উপর থেকে নিবরার দিকে যাবে, সেই গাড়িগুলো সব উপর থেকে যাবে। তো আপনি যদি একবার উপরে উঠে যান, তাহলে আপনি নিবরাতে গিয়ে নামবেন। ঠিক আছে, তো একবার সাইনেজ দেখে যাবেন, ঠিক আছে। র্যাম্প র্যাম্প রোড থাকবে ওঠানামা করার জন্য, এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টে। তো খুব সাবধান। তো আগামী দিনে আপনি বুঝতে পারবেন, আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখবেন। তো দেখুন এইসব এরিয়াতে কিন্তু কাজগুলো হচ্ছে, খুব বেশি কাজ হচ্ছে এইসব এরিয়াগুলোতে। দেখতে পাচ্ছেন এখানে সামনে দেখুন অসংখ্য এরকম পিয়ার বানানো হয়েছে, এগুলো সিঙ্গেল পিয়ার টেকনোলজি, যার উপর থেকে কিন্তু এলিভেটেড করিডোর বানানো হবে 6 লেনের জন্য। 6 লেনের জন্য এই পুরো কোনা এক্সপ্রেসওয়েটি বানানো হবে। এটা একটি ভারতমালা পরিযোজনার একটি প্রজেক্ট, যে প্রজেক্টে 1200 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, এবং 1200 কোটি টাকা ব্যয়ে পুরো রিমডেলিং ইনফ্রাস্ট্রাকচার বানানো হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েকে আগামী দিনে হাওড়া রূপরেখাকে বদলানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এখানে সিঙ্গেল পিয়ার গুলো দেখুন, এর উপর থেকে কিন্তু গাটার গুলো যাবেন, এবং 3-3-6 লেনের একটি এলিভেটেড করিডোর বানানো হবে, যেখানে গাড়িগুলো স্মুথলি কলকাতা থেকে নিবরার দিকে ছুটে যাবে। এই দেখুন এখানেও কিন্তু অনেক কাজ হচ্ছে। তো বন্ধুরা বলবেন ভিডিওটি কেমন লাগলো, আপডেটটি কেমন লাগলো, আর আপনার নতুন সরকার হয়েছে তাদের খুশি কিনা, আগামী দিনে ডেভেলপমেন্ট হবে কিনা, পুরোটাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমি এরকমই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসি। তো আপনাদেরকে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে পুরোপুরি আপডেট রাখার জন্য টুইন্স ব্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে।